তো আমরা এসেছি সন্ধ্যাবেলা ঢেউসাগর পার্কে। তোমার গাড়িটা দেখতে পাচ্ছ, এই দেখো, এর জন্য কোনো পার্ক। তো চলে এলাম আবার তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবে। তো আজকে যাচ্ছি আমরা দীঘা, বিশ্বকর্মা পুজোর দিন আজকে। তো আজকে আমরা দীঘা যাচ্ছি, আর চলো তোমাদেরকেও দীঘার কিছু দৃশ্য দেখাবো, তোমরা এনজয় করবে, আমরাও এনজয় করতে যাচ্ছি। অনেক দিন পরেই দীঘা যাচ্ছি, অনেক দিন ব্লগ আনিনি তোমাদের জন্য একটা সমস্যার কারণে। তো চলো একেবারে দীঘাতে গিয়েই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, চলো বাই। তো আমরা বাসে করে দীঘা চলে এসেছি, আর ইন্দ্র এখানে বসে আছে, আর ওদিকে ওরাও বসে আছে। আমরা একটু পরে বাস থেকে নামবো। তো চলো একেবারে বাস থেকে নেমে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সমুদ্র ধারে চলে এসেছি, তোমাদেরকে রুমের ভিডিও দেখাইনি, কারণ আমরা রুম খুঁজতে অনেক সমস্যা হয়েছিল, তাই দেখো সমুদ্র। তো আমরা দীঘাতে চলে এসেছি, আর চলো আজকে এই পর্যন্ত। আজকে অনেক দেরি হয়ে গেছে, জলে নামছি না, কালকে নামবো একেবারে। চলো কালকেই তোমাদেরকে দেখাবো। আর এখানে সবাই দাঁড়িয়ে আছে, চলো তোমরা সমুদ্রের কিছু ঢেউয়ের দৃশ্য দেখো। এই দেখো বিকেল হয়ে গেছে, তাই বেশি লোকজন নেই, সবাই উঠে গেছে, জুয়ার টাইম হয়ে গেছে। তো আর অনেকেই এখানে স্নান করছে, দেখতে পাচ্ছ। এই দেখো প্রচুর উত্তাল সমুদ্র। তো আমরা এসেছি সন্ধ্যাবেলা ঢেউসাগর পার্কে, তোমাদেরকে সমুদ্রের ভিডিও আগে দেখিয়েছিলাম, আর এতবেলা এসেছি ঢেউসাগর পার্কে। তো তোমরাও পার্কটা দেখো, খুবই সুন্দর পার্কটা। তো তোমরাও পার্কের ভিউটা খুবই সুন্দর, মানে সত্যিকারের, মানে আমি এতবার দীঘা এসেছি, এই প্রথম এই পার্কে এসেছি। আর এই দেখো ওখানে একটা নৌকা করা আছে, ময়ূরের ইয়ে দিয়ে, ময়ূরের ডিজাইন করে নৌকা করা আছে, আর সত্যিকার মানে খুবই সুন্দর। আর এরা সবাই এখানে বসে আছে, আর পার্কটা মানে খুবই সুন্দর। চলো তোমাদেরকে আরও দেখাচ্ছি পার্কের অন্যান্য কিছু ভিউ। তো তোমরা পার্কের রাস্তাগুলো দেখতে পাচ্ছ কতটা সুন্দর, সত্যি মানে। আর এই দেখো এখানে এটা ভাম, আর মানে সত্যি আরে খুবই সুন্দর পার্কটা, মানে রাত্রে দারুণ লাগছে দেখতে, রাস্তাগুলো এত সুন্দর করা আছে লাইটিং করে। আর এই হচ্ছে সুমন কুমার, ওখানে দেখি কি আছে, তোমাদেরকেও দেখাবো, তোমরাও দেখতে থাকো। কিছুই নেই, দেখবার মতো কিছুই নেই। তো চলো। আর এদিকে কি আমরা স্মল জু দেখতে যাচ্ছি, বাপ্পা বলছে কি স্মল জু, ঠিক আছে, ছোট চিড়িয়াখানা। তো দেখা যাক এখানে কি কি আছে। তো এখানে খরগোশ আছে, দেখতে পাচ্ছ দুটো সাদা রঙের খরগোশ আছে, আর এদিকে পাখি আছে অনেক রকমের, আর এদিকে পাখি আছে অনেক রকমের, আমাদের দেশীয় পাখিও আছে অনেক কিছু, পায়রা পাখি আছে, এদিকে বন পায়রা আছে, আর আমরা আমাদের ভাষায় বলি বনি পাখি, সেই পাখিও আছে এখানে। কোথায় রে পাখিটা? এদিকে কি আছে রে? না বন মোরগ নয়, এগুলা ডোডো পাখি। এগুলো কী পাখি বলে জানি না, তো তোমরা কমেন্টে জানাবে এগুলোকে কি বলে। তোমরা একটু ভালো করে দেখো, তোমরা একটু সবাই কমেন্ট করবে, আর কমেন্ট করে জানাবে যে এগুলোকে কি মুরগি বলে, আমরা জানি না তো তাই। তো চলো। আর এই খাঁচাটা খালি কেন রে? আমাকে লাগবে, এই খাঁচাতে কিছুই নেই, পুরো খালি গোটাটা। আর
সাগর পার্কটা দেখালাম, আমার অবস্থা দেখো পুরো খারাপ, পুরো ঘেমে গেছি, ঠিক আছে। আর এটা ট্রেন গাড়ি, পাত ছাড়াই চলে এই ট্রেন গাড়িটা, তোমরা দেখতে পাচ্ছ টায়ারের চাকা লাগানো আছে। তো এই ট্রেন গাড়িগুলো কিন্তু এগুলো কিন্তু পাত ছাড়া চলে, যেটাই বারে চলি যায়। হ্যাঁ, তো এই ট্রেন গাড়িটা দেখতে পাচ্ছ, এই দেখো, এর জন্য কোনো পাত করা নেই, এই ট্রেন গাড়ি এমনি চলে। তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে ট্রেন গাড়িটা। আর এদিকটা কিন্তু প্রচুর লাইটিং করা আছে, মানে দারুণ লাগছে দেখতে এদিকটা আরও। আর আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি ওইদিকে। তো তোমরা সবাই কমেন্ট করে জানাবে কেমন লাগছে তোমাদের ব্লগটা। আর অনেক দিন পরেই ব্লগ নিয়ে এসেছি, প্রায় 15-20 দিন ব্লগ নিয়ে আসতে পারিনি কোনো চ্যানেলে। তো তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবে সবাই। আর আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি, এখানেই দেখো পেছনে সবাই আছে, আর এদিকে বাপ্পা আছে, সানু আছে। সুমন কুমার আর ইন্দ্র কোথা? তো তারা কোথায় আছে জানি না। তো চলো তোমরা আরও সামনের কিছু ভিউ দেখতে থাকো, এদিকটা আরও সুন্দর। দেখো এখানে আর্টিফিশিয়াল জিরাফ করা আছে। আর সবাই এখানে ভাই ভাই বেরিয়ে যাবি নাকি? হ্যাঁ, তো সম্ভবত আমরা এই পার্ক থেকে এবার বেরিয়ে যাব রুমের দিকে যাব, কারণ না এখানে বসবে এরা। তো এটা হচ্ছে দীঘা রোড দিয়ে এলে যে গেটটা থাকে সেই গেটটা, এটা দিয়ে ঢুকতে হয় পাই পার্কে। আর এখানে আর্টিফিশিয়াল জিরাফ করা আছে অনেকগুলো, দেখতে দারুণই লাগছে। তো চলো, সুমন কুমার আর ইন্দ্র ওরা অন্য কোথায় রয়ে গেছে, ওরা আসুক তারপরে আমরা বেরিয়ে যাব। এটা ঢেউসাগর পার্কের যে নামটা ঢেউসাগর, সেই নামটা লেখা আছে লাইটিং করে। আর দেখো খুবই সুন্দর চারিদিকটা। আর ওটাই, আর এদিকটা একটু ভিড়টা বেশি। আমরা এর আগে যে দুদিকে গিয়েছিলাম ওদিকগুলো অনেকটাই হালকা ভিড়টা অতটা নেই, কিন্তু এদিকের ভিড়টা একটু বেশি। আর সবাই এখানে দেখো হেঁটে হেঁটে যাচ্ছি আমরা সবাই, মানে খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। আর এখানে বাচ্চাদের অনেক মানে মনোরঞ্জনের জিনিস রাখা আছে, বড় বাচ্চাদেরও মনোরঞ্জন করার অনেক জিনিস আছে। দেখো বাচ্চারা ওখানে বসে চেপেছে, যেটাকে আমরা নাগরদোলা বলি, ছোট ছোট বাচ্চাদের জন্য করা আছে ওখানে। আর ওইটা সেইটা যেটা চলো সবাই কি দোলনায় দুলবে তাই যাচ্ছে। তো চলো, আরে বাচ্চাদের জন্য এগুলা, ওই বাচ্চাদের জন্য। এই দেখো সবাই দোলনায় দুলছে, এদিকে সুমন কুমার, এদিকে সুমন কুমার দুলছে। আর ওই তুই চাপিনি ভাই, ছিঁড়ে পড়ে যাবে, তুই চাপিনি ছিঁড়ে পড়ে যাবি ভাই। আর এদিকে এরা দুলছে, দেখো সুন্দর, সবাই খুবই এনজয় করছে পার্কের মধ্যে। তো চলো, আমি দোলনায় উঠছি না, কারণ আমার দোলনা সহ্য হয় না, আমি দোলনায় দুললেই আমার বমি হয়, তাই আমি দোলনায় দুলতে যাচ্ছি না। তো চলো আমরা একটু পরেই এই পার্ক থেকে বেরিয়ে যাব। পার্কের আমরা মানে যেখান দিয়ে বেরানোর রাস্তা, আমরা সেখানে প্রায় চলেই এসেছি। আর পার্কটা তোমাদের কেমন লেগেছে তোমরা একটু সবাই জানাবে কমেন্ট করে। চলো, আর চলো আমরা কে কে এসছি এখানে তোমাদেরকে তো বলাই হয়নি। আমি যে কাজ করি, ঠিক আছে, ওই কাজের ওখানে যারা যারা কাজ করি সবাই এসছি আমরা। আমার গুরুজি যে কাজ শেখাচ্ছে সানু, ইন্দ্র এসছে, বাপ্পা এসছে, সুমন কুমার এসছে, আর পুচন এসছে, আর সাম্বা এসছে। আমরা 7 জন এসছি। আমরা 7 জন এসছি দীঘাতে। আর চলো তোমাদেরকে সবার সঙ্গে একটু দেখা করে কে কে আমরা এসছি। দেখো আমরা অনেকেই দীঘায় এসছি, সবাই দেখো আমরা 7 জন এসছি, সবাই হেঁটে 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 যাচ্ছে। আর তাকে ভেঙে দিচ্ছে সব। তো চলো আমরা, এটা হচ্ছে গেট, আমরা এই গেট দিয়ে বেরিয়ে যাবো এক্ষুনি সমুদ্র পাড়ে। আর একেবারে সমুদ্র পাড়ে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো।
এটাই হচ্ছে গেট, এই গেট দিয়ে আমরা বেরাবো এবার। আর চলো বেরিয়ে যাই। তো আমরা ঢেউসাগর পার্ক থেকে আমাদের যে হোটেলে আমরা রুম নিয়েছি সেই হোটেলে চলে এসেছি। একটুক্ষণ সমুদ্র পাড়ে বসেছিলাম, তোমাদেরকে দেখাইনি, অন্ধকার বলে। আর আমরা ওখান থেকে চলে এসেছি আমাদের হোটেল। চলো তোমাদেরকে হোটেলটা দেখাই, আমরা কোন হোটেলে থেকেছি আর কত কি রুম ভাড়া পড়েছে কালকে বলবো, কালকের ব্লগে। তো তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবে চ্যানেলটাকে। তো চলো তোমাদেরকে হোটেলটা দেখাই। আর পূর্বাশা এই ব্লগটা এখানেই শেষ করে দেবো, আর বেশি বড় করব না, অনেকটাই বড় হয়ে গেছে তাও। আর একেবারে আবার কালকে দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে। তো চলো, আমাদের হোটেল পূর্বাশা, আর আমাদের হোটেলের নাম হচ্ছে পূর্বাশা। আমাদের হোটেলের নাম পূর্বাশা, আর আমরা এই হোটেলেই আছি। আর এখানে হোটেলের এখানে পুজো চলছে, দেখতে পাচ্ছ বিশ্বকর্মা পুজো চলছে। আর আমরা এই হোটেলে ওষুধ আনতে যাবো। আর আমি আর সুমন কুমার একটু দোকানে যাচ্ছি ওষুধ কিনতে, কারণ ইন্দ্রর একটু সমস্যা হয়ে গেছে, তো ওর জন্য একটা ওষুধ কিনতে যাচ্ছি। তো চলো একেবারে ওষুধ দোকানে গিয়েই দেখা হচ্ছে। তো চলো, আমাদের ওষুধ কিনা হয়ে গেছে ইন্দ্রর জন্য। আর এখানে দেখো একটা বিশ্বকর্মা পুজোর থিম হয়েছে, থিমটা মানে দারুণই লাগছে সত্যিকারের, মানে খুবই সুন্দর থিমটা, প্যান্ডেলের থিমটা ভালো করেছে। আর এখানে কিছুক্ষণ আগে খিচুড়ি প্রসাদ খাইয়েছিল, আমরা খেয়েছিলাম সবাই। তো চলো একেবারে রুমে গিয়েই দেখা হচ্ছে। দিনে আমরা হোটেলের বাইরে চলে এসেছি, আর হোটেলের ভিতরে প্রবেশ করবো এক্ষুনি। চলো হোটেলের ভিতরে গিয়ে দেখাচ্ছি আমাদের যে রুম। এটা ওপরের রুম ভুলে গেছি কোথায়। তো চলো, আরও এক ফ্লোর উপরে, কিন্তু আমি ভুলেই গেছি যে কোথায়। এই সুমন কুমার বললো, তাই আবার উপরে চলে এসেছি সিঁড়ি। 4 তলাতে রুম, প্রচুর পরিশ্রম উঠতে, লিফটে প্রচুর ভিড়, তাই আসতে পারিনি লিফটে। চলো রুমে গিয়ে দেখা হচ্ছে একবারে। তো গাইস, এই ব্লগটা এখানেই শেষ করছি। আর তোমরা একটু চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবে। চলো ভাই, আবার দেখা হবে কালকে, আবার এই দীঘার ব্লগ নিয়ে। কালকে স্নান করতে যাবো যখন। চলো ভাই, টাটা, গুড নাইট।